হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুদির আজকে আনন্দের দিন, জামাইবাবুর জন্মদিন। তো সেই জন্মদিন সে প্রতি বছরই কিছু পালন করে, সেই হিসেবে এই বছরটা পালন না করে সে থাকতে পারছে না। মনে ভীষণ তার বেদনা, তার সঙ্গে সঙ্গে কষ্ট, তার সঙ্গে সঙ্গেও অনেক প্ল্যানিং মাথায় ঘুরছে। ভাবো, মানুষের যার এত সমস্যা, তার মাথায় প্ল্যানিং কী করে করে? স্বাভাবিক, এটা হওয়া সম্ভব নয়, কিন্তু এর মাথায় ঘুরছে। তার মানে মাথায় কত জায়গায় কত জিনিস স্থান দিতে পারে। চালাক, ধূর্ত, আরও কী কী সেটা ভবিষ্যৎ বলে দেবে আমাদের। যাই হোক, একটা জিনিস বুঝলাম, যারা চুপচাপ থাকে আর লোকের ভালো করি বলে প্রচার চালায়, তারা যে অ্যাকচুয়ালি মানে মিচকে শয়তান, আর লোকের ভালো চাই বলে প্রচার চায়, আসলে যে লোকের ভালো করার জন্য ভালো চায় তা না, লোকের ভালো করে নাম করতে চায়। এটার আজকে বুঝতে পারলাম। যাই হোক, জামাইবাবুর জন্মদিন বলে কথা, তাকে তো একটু উইশ জানাতেই হয়। তো হ্যাপি বার্থডে জামাইবাবু বলবই, কারণ তার জন্য কেক এসছে। জামাইবাবুকে নিজেই অর্ডার করতে বলেছে। ভাবো, যে দিদি বেচুদি সবসময় নিজের কাজ নিজেই করে, 10 বার বাইরে বেরোয় আর ঢোকে, সে কিনা একটা কেক আনতে জামাইবাবুকে অনুরোধ করছে। আরে ভাই, যার জন্মদিন সে কেক আনবে, এটা কি ভালো দেখায়? নাকি আমরা এইভাবে কাউকে সারপ্রাইজ দিই না, কারোর জন্মদিন সেলিব্রেট করি? আমরা তো সবসময় নিজের জন্মদিন হলে অন্য কেউ কেক আনি, নাকি আমার জন্মদিনে আমি কেক এনে রাখবো, যেখানে আমি সবসময় বাজার হাট করি? তা তো নিয়ম নয়। নিয়ম হচ্ছে আমার জন্মদিনে অন্য কেউ অ্যারেঞ্জমেন্ট করবে, তাই না? তো সেটাই তো, কেক আনতে বলছে। জামাইবাবু তো কেক আনলো না, আনবে না বলেই দিয়েছে, মানে জেদ আছে, এটা বুঝতে পারলাম। যাই হোক, তো বেচুদি দিনের বেলা বললো যে মাছের ঝোল ডাল ভাত খেয়েই কাটাবে, যদিও আমাদের দেখানোর প্রয়োজন নেই। কারণ কেন দেখাবে? মশলাপাতি বাড়ছে দেখালো, ঠিক আছে, ভাত চড়িয়েছে দেখালো, ঠিক আছে, সবজিপাতি কেটেছে দেখালো, কিন্তু রান্না কি হলো বা কারা খেলো সেটা কিন্তু দেখানোর মধ্যে নেই। আচ্ছা, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, আলু আর পটল অনেক কেটেছে, তাহলে কি সবাই মিলে খাবে? প্রশ্ন কিন্তু আমি প্রতিটা কথার মাঝে মাঝে ছেড়ে যাব। উত্তর কে দেবে, এটাই হলো বড় প্রশ্ন। উত্তর দেওয়ার কেউ নেই, শুধু প্রশ্ন করার জন্য আমরা আছি, ঠিক আছে? এক হাঁড়ি ভাত রান্না করা হচ্ছে, ভাবতে পারো হাঁড়ির মাপটা, ঠিক আছে? এবার যে হাঁড়িতে ঢেলে নেবে সেই হাঁড়ির মাপটাও বড়, সবই বড় হাঁড়ি, কারণ তার ছোট হাঁড়ি নেই। তার মানে কি বোঝাতে চাইছে? ছোট হাঁড়ি বলে খাবে 3 জন, তার জন্য ছোট হাঁড়ির গল্পটা উঠলো। আসলে খাবে বাড়িতে যতজন আছে ততজনই। তোমরা তো কখনো এটা ভাবতে পারবে না নিশ্চয়ই, যে বাড়িতে এই দিদির ভাগ্নি রয়েছে, মানে ননদের মেয়েটা, যে কিনা এত কাছের মানুষ, যার জন্য গলার নেকলেস বানিয়ে রেখেছে বলে কথা, তাকে না দিয়ে এই দিদি খেতে পারবে, মানে এই মামি খেতে পারবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই নয়। এবার ছেলে কি করে ভাত খাবে, তার মা যদি ভাত না খায়? স্বাভাবিক। এবার মা কি করে ভাত খাবে তার ছেলে, যদি না তার মেয়ে যে বাড়িতে আছে সে কি করে খাবে, সে যদি না খায়? তাহলে বুঝে দেখো, বাড়ির সবাই কিন্তু খাবে, অথচ দেখায় না। আমাদের দেখানো হয় না, শুধু হাঁড়িটা আজকে দেখানো হলো, তার জন্যই এত মাপামাপি হয়ে গেল, মানে আমরা করলাম। তাহলে ভাবো, আর যদি দেখাতে বসে তাহলে ওদের নাটকটাই তো ধোপে টিকবে না, তার জন্য দেখায় না, ঠিক আছে? এইবার বিকেলে ঘুগনি বানানো হচ্ছে, সঙ্গে লুচি আর পায়েস, সেও কিন্তু মেলা বানিয়েছে। ভাই, জামাইবাবুকে তো বাটি উপচে পড়ে যাচ্ছে এমন দিচ্ছে। ভাই, এরমভাবে কে দেয়? মানে বাড়ার প্রসেসটাও কিন্তু খুব বাজে। আমরা বাটি কিন্তু এরকম উপচে পড়ে জিনিস দিই না, ঠিক আছে? দেখতে বাজে লাগে। তো সেইভাবেই দিল, কেক কাটা হলো, একটা পোর্শন মেয়েটা কেটে জাস্ট খাওয়ালো। তারপরে অত বড় কেকটা কী হবে? একটা ছোটো কেক কিন্তু না, বড় কেক। দেখো, অনেকেই আছে ক্যামেরা, ব্যাক ক্যামেরা, কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ ওখানেই ভিডিওটা স্টপ হয়ে গেল। স্টপের কোনো ছিঁড়িও নেই, ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল, কোনো ছিঁড়ি নেই, কারণ তার মানসিক অশান্তি। আসলে কি বলতো, অশান্তিটা দেখানোর জন্য এই জিনিসগুলোকে করা হচ্ছে, ঠিক আছে? গঙ্গায় স্নান করতে গেছিল, ঠিক আছে, মেয়ের হাতে ক্যামেরা দিয়ে স্নান করলো, তার মানে মেয়ের হাতে ক্যামেরা তুলে দেয়। কিন্তু যেদিন যেদিন মেয়ে বাড়িতে থাকে, অর্থাৎ ছুটির দিন, পয়লা বৈশাখের দিন ছিল না, তো সেই কারণে হয়তো ঝগড়াঝাটি সিন শ্যুট করা হলো না, হতেও পারে। বা বসে তোমার যে মনের অভিযোগ, সেটাও জানানো হলো না। প্লাস হাজব্যান্ডের জন্মদিন বলে কথা, তো সেটাও তো একটা উদযাপনের ব্যাপার, তো সেটার জন্যও কিন্তু ঝগড়া দেখানো হলো না, করা হয়েছে মনে হয়, যেটা আমাদের অফ ক্যামেরা রয়েছে আর কি। যাই হোক, একটা জিনিস বুঝলাম, নীলের উপোস হয়েছে, অর্থাৎ নীলের উপোসের দিন উপোস থেকে নীলের ঘরে বাতি দিয়েছে এই বেচু দিদি, কিন্তু আমাদের দেখায়নি। ভাবো, একটা কন্টেন্ট হাতছাড়া করলো বেচু দিদি, তার নাকি মন চাইনি ভিডিও করার, অথচ নীলের উপোস করা বা দেখানো, এটা কিন্তু একটা বড় কন্টেন্ট। তার মানে এখান থেকেই কি প্রমাণ হয়ে যায় না, এরা বাড়িতে মিলিতই রয়েছে এবং সবাই মিলে সব অনুষ্ঠান একসাথেই করে, এবং এই পূজা আর্চাই বলো, খাওয়া দাওয়াই বলো, জন্মদিন পালনই বলো, সবের পেছনে সবাই আছে, অথচ ক্যামেরায় দেখানো হচ্ছে না। এবার তার জন্য কি হচ্ছে, কমেন্টসের মাধ্যমে সবাই বলছে, দাদা কেক কাটলেন, মাকে ডাকলেন না, এটা কিন্তু ঠিক করলেন না। হ্যাঁ, দেখতে তো ভালো লাগেনি, মানে আমরা ক্যামেরায় যারা দেখেছি তারা তো অবশ্যই বলবো যে একটা ছেলের জন্মদিন, তার মা কেন সামনে নেই, বা মাকে কেন ডাকা হলো না? পায়েসটা তো মা রান্না করে জানি, বউ রান্না করে শুনিনি কখনো। মা যদি জীবিত থাকে, ছেলের জন্মদিনের পায়েস কে রান্না করবে? যদি মা সেখানে থাকে, সেই মুহূর্তে থাকে, বা মার সঙ্গেই ছেলে এক বাড়িতে থাকে, সেক্ষেত্রে কোনো ছেলের বউ পায়েস রান্না করে? মা রান্না করবে না, বা মাকে রান্না করতে দেওয়া হবে না, বা মাকে ডাকা হবে না, এ কখনো হতে পারে? এগুলো বলে না মার হাত থেকে ছেলেকে কেড়ে নেওয়া, এই ধরনের বউদের এটাই বলা হয়।
এরা হচ্ছে সত্যিকারের মানে শাশুড়িকে সাইডে সরিয়ে রাখে। এদের জন্যই আজকে বিভিন্ন বাড়ির বউরা দুর্নাম, মানে বাজে কথা শোনে, যে ছেলেকে কেড়ে নেয়, শাশুড়িকে পছন্দ করে না, শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, শাশুড়ি ননদ নিয়ে সংসার করতে চায় না, নিজের বাপের বাড়ি নিয়েই সংসার করতে চায়, নিজের বাপের বাড়ি, নিজের বর, নিজের ভগ্নিপতি সবটাই নিজের, অথচ বর যখন নিজের, তার বরের লোকজন নিজের নয়। অদ্ভুত না? আজকে আমি একটা মেয়ে হয়ে এই কথাটা বুঝতে পারছি, আমার নিজের মেয়ে থাকাকালীন আমি যখন এই কথাগুলো বলতে পারছি, তাহলে একজন শাশুড়ি মানে ছেলের মা যখন এই কথাগুলো বলে তখন কতটা খারাপ লাগে বুঝতে পারো? আমার মনে হয় তার নিজের বউকে সে বলার সত্ত্বেও আমার মনে হচ্ছে আমার গায়ে কথাগুলো লাগে। অথচ আমি কিন্তু ইজিলি আমার বাপের বাড়ি গিয়ে থাকতে পারতাম, যেহেতু আমি একটা মেয়ে। আমি বিয়ের পর আমার বরকে বগল দাবা করে এই শ্বশুরবাড়িতে এই 12 জনের ফ্যামিলিতে না থেকে, এই জয়েন্ট ফ্যামিলিতে না থেকে আমি কিন্তু ইজিলি সুখে সংসার করতে পারতাম আমার নিজের বাপের বাড়িতে, যেখানে কেউ নেই। আমি কিন্তু তা করিনি, কারণ আমি চেয়েছি আমি সবার মধ্যে থাকবো। আমার থাকার থেকেও বড় কথা ছিল আমার ছেলে মেয়ে যাই হবে, তখনও হয়নি, ভেবেছিলাম জয়েন্ট ফ্যামিলিতে থেকে সবার সঙ্গে বড় হবে, যাতে সে আত্মকেন্দ্রিক না হয়, সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে বড় হতে পারে। এই মানসিকতা নিয়ে আমি এই বড় ফ্যামিলিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে আমার বাবা নিয়েছিল আর আমি তাতে সায় দিয়েছিলাম। না হলে তো আমার মা বলেছিল মেয়ে কি পারবে মানে ছোট ফ্যামিলি থেকে বড় ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করতে। আমিও ভয় পেয়েছিলাম, পাইনি তা নয়, কিন্তু দেখলাম সবার সঙ্গে থাকতে থাকতে ভালোই লাগছে। একা থাকাটা বরং কষ্টকর। একা থাকবো, একা খাবো, একা ঘুরতে যাব, কোনো মজা নেই, বিশ্বাস করো কোনো মজা নেই, আমি তো কোনো মজা পাই না। আমরা কিন্তু যাই, মানে আলাদা আলাদাও ঘুরতে যাই, একসাথেও ঘুরতে যাই, এবং আমার একসাথে ঘুরতে যাওয়ার প্রচুর ছবি ফেসবুকে দেওয়া আছে। আমরা ফুল ফ্যামিলি যে ঘুরতে গেছি, এমনকি লাস্ট শ্বশুরমশাইকে নিয়ে যে ফুল ফ্যামিলি ঘুরতে গেছিলাম, যতদিন উনি বাঁচা ছিলেন ততদিন সেই সব ছবিও পোস্ট করেছি, ফেসবুকে সমস্ত আছে। কিন্তু সেটা নয়, সেটা কথা নয়, আমি আলাদাও তো ঘুরতে গেছি, মানে এই যে মেয়ে থাকে বাইরে, মেয়ের কাছে যাই আমি আর আমার হাজব্যান্ড, আমার কিন্তু একটুও ভালো লাগে না। এবার ওখান থেকে অন্য জায়গায় ঘুরতে যাই, এরকমও তো হয় যে এত দূর এসেছি, এবার এর পাশের জায়গাগুলোও ঘুরি, একটুও ভালো লাগে না, মনে হয় একা একা বোকা বোকা। মানে কথা বলার লোকজন তো ওই দুজন, বাড়িতে থাকলেও এভাবেই কথা বলি। এবার অনেকে গেলে যে হাসি ঠাট্টা মজা আনন্দটা হয়, একটা আলাদাই ফুর্তি, আলাদাই এনার্জি, সেটা আমি ফিল করতে পারি ওখানে গিয়ে, যে এটা আমি পাচ্ছি না, এটা আমার হচ্ছে না, বোর লাগছে। তাই ভাবি যারা এরকম একা থাকে তারা কিভাবে পারে। তো আমিও একাই মানুষ হয়েছি, একাই ছোটোবেলা থেকে মানুষ হয়ে আজকে জয়েন্ট ফ্যামিলিতে অ্যাডজাস্ট করে নিতে পারছি, কারণ যেটা ভালো সেটা ভালো, আবার খারাপও আছে জয়েন্ট ফ্যামিলি, খারাপ নেই তা নয়, কিন্তু সেটাও তোমার বুদ্ধি দিয়েই ম্যানেজ করতে হবে রে ভাই। তোমার জয়েন্ট ফ্যামিলিতে থাকা আর ওই আমি খুব এটা বলি বিগ বসে থাকা অনেকটা একরকম, অনেকটা একরকম, কিন্তু তাও বলবো ভালো, ভালো, অনেক ভালো। আর এই বিপদে পড়লে সবাই তো পাশে দাঁড়ায়, পাশের বাড়ির লোককে তো রাখতে হয় না, সেটাই হলো কথা। ঝগড়াঝাটি হলেও আরেকজন এসে তোমায় ঠিক শান্ত করবে, এটা একটা বিশাল ব্যাপার। নিজের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে না, পাশের লোকজন থাকলে সে এসে তোমায় শান্ত করবে। তো এই জিনিসগুলো আমি ফিল করেছি যে জয়েন্ট ফ্যামিলিতে থেকে কখনো যা ইচ্ছা তাই করা যায় না, একটা মান অপমানের ভয় থাকে, যে এই জোরে কথা বলবো পাশের লোক কী বলবে, এই চিৎকার চেঁচামেচি করবো বাড়ির সবাই এসে হাজির হবে, একটা লজ্জা, একটা অপমান। এই জায়গাগুলো কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে মানুষ কিন্তু অনেক তোমার কন্ট্রোলে থাকে। ছেলে মেয়েরাও অমানুষ হতে পারে না, একজনকে দেখে আরেকজন পড়াশোনা শেখে, একজন ভালো হলে আরেকজনের মধ্যে টেনশন কাজ করে, ওর মতো হতে হবে, ওর থেকে বেটার হতে হবে। এই যে একটা তোমার কম্পিটিশান, এটা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকে। এতে কিন্তু মানুষ অবনতি কম হয়, উন্নতি বেশি হয়, আমি ফিল করে বলছি, এটা কোনো গল্প কথা নয়। তো সেই জায়গা থেকে বলছি যে একা খাবো, একা থাকবো, একা বড় হব, এই জিনিসটা যাদের থাকে তারা ভুলভাল ভাবে আমার মনে হয়, এতে কিন্তু কোনো মানসিক বিকাশ হয় না। হ্যাঁ, তার মানে এই নয় কেউ একা থাকছে বলে তারই সব দায়িত্ব, সবাইকে মিলে সব দায়িত্বটা পালন করতে হবে। হ্যাঁ, তার জন্য তোমার জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যেটা দরকার সেটা হলো টাকা পয়সা থাকারও দরকার। এবার চারজন যদি একটা ফ্যামিলিতে থাকে, চারজনেই সমান রোজগারে হবে তা নয়, কেউ কম হয় কেউ বেশি হয়, সেক্ষেত্রে তোমার কন্ট্রিবিউশনটা ইকুয়ালি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে যে কমা সে কম দেয়, যে বেশি সে যার বেশি আছে সে বেশি দেয়। তো সেইখানেই হচ্ছে স্যাক্রিফাইস। তো সেই স্যাক্রিফাইসটা করতে হয়, কম্প্রোমাইজ করতে হয় এবং অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এটা হচ্ছে আসল। এটা জীবনে ভালো থাকতে গেলে এটা করতে হয়। আর সব থেকে বড় কথা কি জানো, আমি যেটা মনে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা বাঁচবো কতদিন, আমরা বাঁচবো কতদিন। হার্ডলি 100 বছরের তোমার যে কনসেপ্ট সেটা তো এখন গন, 100 বছর অবধি আমরা কেউ যাবো না, হার্ডলি 60-70, ঠিক আছে, 50 ক্রস করে গেছি, তো 60-70 হার্ডলি, তার বেশি হলে ভগবানের অভিশাপই বলবো, তার বেশি বাঁচাই উচিত না। কষ্ট ছাড়া কিছু নেই জীবনে, এত যখন রোগ শরীরে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বলছি যতদিন থাকবো মুখে হাসি নিয়ে থাকবো, কি দরকার, আমি না কিছু নিয়ে যেতে পারবো, না কিছু নিয়ে এসেছি, কাজে যেটুকু আমি কর্ম করেছি সেটুকু
আমি ভোগ করেই যাব। লোকের, আমার জন্য আমি করলাম, তারপরেও লোকের জন্য যদি কিছু করতে পারি তো সেটা অনেক বেশি। আর সবথেকে বড় কথা, কারোকে দেখে লোভ করব না। আমার এটা তো নেই। আর জয়েন্ট ফ্যামিলিতে যেটা বেশি হয়, তোমরা মানবে কিনা জানি না, এটা তো মেয়েদের মধ্যে বেশি হয়। কেউ শাড়ি বেশি কেনে, কেউ কম কেনে, তাই দেখে আরেক জায়ের মনে হয় ওই শাড়িটা কিনেছে, আমি এটা কিনি, ও এই গয়নাটা বানিয়েছে, আমি এটা বানাই, ওর ঘরে ওই ফার্নিচারটা রয়েছে, মানে ইলেকট্রিক, মানে কি বলবো, অ্যাপ্লায়েন্সেস রয়েছে, আমার ঘরে নেই। এই যে আছে নেই বা কিনতে হবে, এই সেন্সটা মনে রাখা ঠিক না। যার যখন সুবিধা, যার যখন সম্ভব, সে তখন কিনবে। এইটার জন্য নিজের হাজব্যান্ডের উপর চাপ সৃষ্টি করা, ও কিনেছে আমাকে এটা কিনতেই হবে, দেখনদারি, এই জিনিসটা একদমই উচিত না। তুমি বলবে, তোমরা হয়তো বলবে এ কোথা থেকে এসছে। ভাই এটা না, আমি ছোট থেকে এরম নই, কিন্তু এটাকে আমি নিজের ভেতরে বিল্ড করেছি যে এই রকমভাবে থাকলে ভালো থাকা যায়, এই রকমভাবে থাকলে খুশিতে থাকা যায়, সব থেকে বড় কথা। আর কারোর যেটা যদি খারাপ দেখো, আরে ভাই সবার সব ভালো হবে না, খারাপ হবে, তো তাকে ডাইরেক্ট গিয়ে বলো। তার খারাপটা অন্য কারোর কাছে কুটকাচালি করো না, এটা ভালো জিনিস নয়। ডাইরেক্ট বলো, তাতে সে তোমাকে ডাইরেক্ট কথা বলবে, যা হবে সামনাসামনি হবে, কারোর পেছনে তো কিছু হবে না। ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু আজকের জন্মদিনে যে এপিসোডটা দেখালো সেটা কিন্তু আমার মনে হলো না এরা দুজনে দুজনে করেছে, করা সম্ভবই নয়। কারণ বাড়িতে আজকে মেয়ে উপস্থিত ছিল, ছোট বাচ্চাটা, কাজে ছোট বাচ্চার সামনে নিশ্চয়ই এরা অশান্তিকে বড় করে দেখাবে না। ঠিক আছে, সেই জন্যই ছোটোর মধ্যে ব্লগ এসছে, কিন্তু খুব কায়দা করে ব্লগ করেছে, যাতে কিনা কেউ কোনো সাউন্ড, মানে নয়েজ, কোনো রকম চিল্লামিল্লি, কোনো রকম উইশিং শুনতে না পায়, দেখতে না পায়। ঠিক আছে, ওই জন্য কেক কাটার সঙ্গে সঙ্গে ভিডিও ক্লোজড। আমিও আমার ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক দিও। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা, বাই।